এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল, যার ফলে কেঁপে উঠেছে নেতানিয়াহুর মসনদও। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে যে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা এই বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা জেরুজালেমের প্রধান প্রবেশপথ অবরোধ করেন। এতে প্রায় 2 লাখ ইহুদি পুরুষ অংশগ্রহণ করেছেন। টাইমস অব ইসরায়েল আরও জানিয়েছে, মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামের এই বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় এক যুবক নিহত হয়েছেন। লিডসম্যান নামের এক যুবক শহরের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবন থেকে পড়ে মারা যান। পুলিশ ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবে তদন্ত করছে, তবে বিক্ষোভকারীরা বলছেন এটি পুলিশেরই কাজ। বিক্ষোভের আয়োজকদের ভাষ্যমতে এটি ছিল একটি প্রার্থনা সমাবেশ, তবে বাস্তবে এটি ইসরায়েলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরল এক ঐক্যের প্রকাশ। সাধারণত নিজেদের গণ্ডিতে সীমাবদ্ধ এসব গোষ্ঠী এবার একত্রিত হয়ে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ গণসমাবেশ আয়োজন করে। বিক্ষোভের কয়েক ঘণ্টা আগে জেরুজালেমের পশ্চিম প্রাচীর এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের নবগঠিত হারেদি ব্রিগেডের রিজার্ভ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা বিক্ষোভের মূল বক্তব্যের সঙ্গে স্পষ্ট বৈপরীত্য তৈরি করে। প্রায় 2000 পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও বিক্ষোভের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছু বিক্ষোভকারী সরাসরি সম্প্রচারে থাকা এক নারী সাংবাদিকের দিকে বোতল নিক্ষেপ করেন এবং পথচারীদের হয়রানি করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। নিহতের খবর ছড়িয়ে পড়লে আয়োজকরা দ্রুত সমাবেশ স্থগিতের ঘোষণা দেন এবং সবাইকে শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ জানান। তবে তাদের এই বিক্ষোভ এখানেই থামবে না বলে জানিয়েছেন আয়োজকরা। বিক্ষোভের পেছনে মূল ইস্যু হল ইসরায়েলি সেনাবাহিনীতে অতি অর্থোডক্স পুরুষদের বাধ্যতামূলক নিয়োগের সরকারি পরিকল্পনা ও সাম্প্রতিক খসড়া আইনের প্রতি তীব্র অসন্তোষ। সম্প্রতি বিভিন্ন দেশেই এই ধরনের একটি ইস্যুকেন্দ্রিক আন্দোলন রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে। তাই এবার প্রশ্ন উঠেছে, তবে কি এবার গদি হারাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ফজবির তাজ, ATN বাংলা।